জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, ছাত্র সমাজ জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাই নাই, ইসকনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হযরতে ওমরের স্লোগান, রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হযরতে ওমর স্লোগান দেয়, তাকবীরের স্লোগান, নবী পেছনে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে, রব কয় আলো অন্ধকারের কসম দিয়ে জানাইলাম, মা ওয়াদ্দাকা রাব্বুক ওমা কলা। দুনিয়ার সমস্ত মানুষেরা আপনি নবীকে ভুলে গেলেও আপনার রব তো আপনারে ভুলে না। এমনকি আপনি তায়েফের ময়দানে গেলেন, নবীর জাল্লাহ কি দৌলত দিছেন, তায়েফের ময়দানে নবী দাওয়াত দিলেন, একজন কালেমা পড়ে মুসলমান হয় না, উল্টা মারছে। ফজরের নামাজে নবী তিলাওয়াত করতেছে, তিলাওয়াত কইরা নামাজ শেষ কইরা নবীজি চোখের পানি ফেলায় কান্না করছেন। কেন কান্না করছেন? আফসোস করছেন যে আমি মানুষগুলোর কাছে এত দূর থেকে ভ্রমণ করে এদের কাছে আসলাম, এরা একটা লোকও আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইল না। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও না। নবী কান্না করে, নবীর কান্না আমি রব সহ্য করতে পারি না। নবীরে গিয়া জানা দেও, চিন্তা করার কোনো কারণ নাই। একটু আগে ফজরের নামাজের আমার মদিনাওয়ালা নবীজি তিলাওয়াতটা করলো, ওই তিলাওয়াতের মায়ায় পইরা একদল জিন আমার নবীর পেছনে ছিল। ওই পিছনে থাকা জিনের দলেরা এরা সঙ্গে সঙ্গে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। তিলাওয়াত শুই না একদল জিন কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। নবীরে কও, নবী যে বিষয়ে চিন্তা করে, চিন্তা কিসের? মা ওয়াদ্দাকা রাব্বুক ওমা কলা। দুনিয়ার সব মানুষ ভুইলা গেলেও তো তোমার রব তো তোমারে ভুলতে পারে। এরপরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলছেন, যদিও আপনার শুরুর জীবনটা কষ্টের, কিন্তু শুরুর জীবনের পরের জীবনটা সুখের। সুবহানাল্লাহ পড়বেন না? যদিও জীবনের শুরুটা কষ্টের, কিন্তু মনে রাখবেন এর চাইতেও কল্যাণকর আপনার জীবনের শেষ অংশ। সূরাতুন আন-নসর পড়েন, তাফসীর খুলেন। যখন মক্কা বিজয় হলো হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ আরাআইতান নাস
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর নসর আপনার কাছে আসবে, ওয়াল ফাত, এবং বিজয় আসবে, রাআইতা, আপনি দেখবেন, আন্নাস, এই মানুষগুলো, ইয়াদখুলুন, এরা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে এরা প্রবেশ করবে, আফওয়াজান, সিঙ্গেল সিঙ্গেল নয়, টিম টিম, দলে দলে দলে, এরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনার শুরুর জীবনটা কষ্টের হলেও আপনার শেষের জীবনটা সুন্দর হবে। এই জন্য যুবকেরা চিন্তা করেন না, হুজুর ডিপ্রেশনে আছি, চাকরি নাই, আব্বা আম্মায় দেখতে পারে না, পরিবারে মান নাই, পরিবারে কদর নাই, ডিপ্রেশনে পইরা এরপরে অনেক উল্টাপাল্টা সিদ্ধান্ত যুবকরা নেয়। মনে রাখবা, জীবনের শুরুতে যুদ্ধ করে, কষ্ট পরিশ্রম করে